নিজের সর্বশেষ ওয়ানডেতে ম্যাচ সেরা হয়েছিলেন সৌম্য সরকার। তবে 91 রানের সেই ইনিংসের পর একাদশেই ব্রাত্য হয়ে পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেই ছিলেন না, পাকিস্তানের বিপক্ষে দলে থাকলেও খেলা হয়নি একটি ম্যাচও। সৌম্য ও তার স্ত্রীর ফেসবুক পোস্টই বলে দিচ্ছিল কতটা হতাশ দুজনে। বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে থাকা মুহূর্তের ছবি পোস্ট করে সৌম্য নীরবেই বার্তা দিয়েছেন। আর সৌম্য পত্নী ফেসবুকে লিখেছেন, পৃথিবীটা নিষ্ঠুর, পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সবসময় স্বীকৃতি পায় না। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন কেন সৌম্যকে 3 ম্যাচের একটিতেও রাখা হলো না একাদশে। সৌম্য সরকারের বিষয়টা যে ছিল, আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে একটু সন্দেহ ছিল না। মানে আপনি যদি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট দেখেন, তারপরে লাস্ট যে সিরিজটা মানে ডোমেস্টিক ক্রিকেট খেলাটা খেলেছে, একটু সন্দেহ ছিল না। বাট আমি অনেক হ্যাপি যে সরকার যেভাবে পরিশ্রম করেছে, এবং আমি অবশ্যই অনেক হ্যাপি এর জন্য যে লাস্ট সিরিজে অনেক ভালো খেলেছে, টিমের জন্য অনেক কন্ট্রিবিউট করেছে। কিন্তু আমাদের প্ল্যান ছিল ডিফারেন্ট। সেই পরিকল্পনা তাহলে কি? টিম ম্যানেজমেন্ট নাকি চেয়েছে পুরো সিরিজ জুড়েই সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে সুযোগ দিতে, আর সৌম্য ছন্দে নেই মনে হয় তাকে বিশ্রামের পরিকল্পনাতেই যেন নেওয়া হয়েছে এই সিরিজের স্কোয়াডে। একটু স্ট্রাগল করেছে তানজিম তামিম, দেখেন লাস্ট সিরিজে কিন্তু খেলেনি। সাইফ হাসান এবং সৌম্য সরকার ব্যাটিং করেছে, কিন্তু আমাদের প্ল্যানে ছিল এই সিরিজটা আমরা যেহেতু একটু সন্দেহ কম আছে, তানজিম তামিম এবং সাইফ হাসানকে দিয়ে আমরা ওপেন করাবো, আমাদের জন্য অনেক ইজি হতো। তামিম ছন্দে থাকলেও সাইফ এই সিরিজে ছিলেন নিজের ছায়া হয়ে। তাহলে তার জায়গায় কেন সিরিজ নির্ধারণী ম্যাচে সুযোগ দেওয়া হলো না সৌম্যকে, সেই প্রশ্ন উঠছে। তারও জবাব দিয়েছেন মিরাজ। সাইফ হাসানকে আজকে হয়তো ড্রপ দিতে পারতাম, কিন্তু আমাদের প্ল্যানিংটা এটা ছিল যে যেহেতু 2টা ম্যাচ সাইফ হাসান খেলেছে, তানজিম তামিম খেলেছে, ওদের এই উইকেটে আইডিয়াটা অনেক ভালো। সৌম্য সরকারকে আজকে খেলালে হয়তো আনফর্চুনেট, আল্লাহ না করুক যদি খারাপ খেলতো, তখন কিন্তু ওর জন্য প্রেশার হতো, সাইফের জন্য প্রেশার হতো। আমরা পরের সিরিজে তখন আমরা কি করতাম? দলের তাই ভাবনা, যাকেই সুযোগ দেওয়া হবে সেই সুযোগ হবে পর্যাপ্ত। সৌম্য সুযোগ পেলে পর্যাপ্ত সুযোগই পাবেন, নিশ্চিত করলেন অধিনায়ক মিরাজ। একটা ব্যাটসম্যানকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত, যে জিনিসটা আমরা করেছি। তখন নিজে থেকেই সে বুঝতে পারবে, যখন সৌম্য সরকার আবার খেলবে তখন সেও অপরচুনিটি পাবে। এমন না যে একটা খেলে বাদ পড়ে যাবে, এরকম হবে না, সেও পর্যাপ্ত সুযোগ পাবে। লাস্ট সিরিজে কিন্তু আমরা সেটা দিয়েছি, 3টা ম্যাচই তাকে সুযোগ দিয়েছে, এবং তানজিম তামিমরে কিন্তু আমরা খেলাইনি, সেই সিরিজে সুযোগ দিয়েছি। সো আমাদের প্ল্যানিংটা হচ্ছে এরকম যে একটা ব্যাটসম্যানকে যখনই সুযোগ দেওয়া হবে, যেন অ্যাটলিস্ট তাকে 2-3টা ম্যাচ, 3-4টা ম্যাচ সুযোগ দেওয়া হোক, যে নিজেকে মেলে ধরতে পারে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।